হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে ডাল ভর্তা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ডাল ভর্তার রেসিপিটি এর আগে আপনি কখনোই দেখেননি। একবার বাসায় ট্রাই করেই দেখুন, এরপর আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন যে আপু অনেক সুন্দর একটি রেসিপি। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে যদি সাথে থাকে এই রকম একটি ডাল ভর্তার রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই। আজকের এই ডাল ভর্তার জন্য আমাদের অবশ্যই লাগবে খেসারির ডাল। এখানে কিন্তু অন্য কোনো ডাল নেওয়া যাবে না, এমনকি মুসুরির ডালও নেওয়া যাবে না। অবশ্যই আপনাদের খেসারির ডালটাই নিতে হবে। এটাই হলো এই ডাল ভর্তার বিশেষত্ব। তাই আমি এখানে 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিতে হবে। আমি একটি বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, ডাল সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলেই হবে। প্রায় 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডালের পানিটা শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে পানিটা দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয়ে যায় আর অবশিষ্ট কোনো পানি নিচে না থাকে। আর যদি কোনো কারণে পানিটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পানিটা তুলে ফেলে দিতে পারেন। ডাল সেদ্ধর মধ্যেই রয়েছে এই ডাল ভর্তার আসল টেকনিক। এই ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একদম গলে না যায়। এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ডাল যদি একদমই 100% গলে যায় তাহলে কিন্তু এই ডাল ভর্তা আর খেতে টেস্ট লাগবে না। আমি বারবার বলছি অবশ্যই আপনাদের ডালটাকে 90% সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু মজা লাগবে না। তো এইভাবেই আমি ডালটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় তো এটাকে আর ভর্তা তৈরি করা যাবে না। আর নিচে বেশ কিছুটা পানি আছে, ওটাও কিন্তু ডালের সাথে সাথে শুকিয়ে যাবে। এরপর আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা তৈরি করে দিলে ওপরে দেখতে যেমন সুন্দর লাগে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। অন্যদিকে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ আগে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভিডিওর এই অংশটুকু কোনো কারণে মিস হয়ে গেছে। আপনারা অবশ্যই শুকনো মরিচটাকে তেলে ভেজে আর পেঁয়াজগুলোকে চাকচাক করে কেটে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। লবণটা আমি এর আগেই অবশ্যই দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তার অর্ধেকটা পরিমাণ আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা দিব ওপরে পরিবেশনের জন্য। এবার হাত দিয়ে আলতো আলতো করে মেখে নিতে হবে। অন্যদিকে দেখুন আমার যা বসে বসে বেরেস্তা খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এবার আলতো হাতে মেখে নিতে হবে। একদম হাত দিয়ে ডলে ডলে মাখানো যাবে না, তাহলে ডালগুলো কিন্তু গলে যাবে। যেহেতু 90% ডালগুলো সেদ্ধ করা ছিল আর বাকি মোটামুটি 4 থেকে 5% ঠান্ডা হতে হতে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ঝরঝরে করেই মেখে নিতে হবে। এবার আপনারা চেক করে দেখতে পারেন লবণটা ঠিক আছে কিনা, লাগলে আরও একটু লবণ দিয়ে নিতে পারেন। আর অবশ্যই সরিষার তেল তো দিতেই হবে। ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে ভর্তার আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়, তাই একটু বেশি পরিমাণে সরিষার তেলটা দিতে হবে। আপনাদের আরও একটি ছোট্ট টিপস আমি দিয়ে দিই। এই ভর্তাটা কিন্তু কখনোই অল্প পরিমাণে তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই পরবর্তীতে ভাগে পাবেন না। দেখতেই পাচ্ছেন আমি একদম বড় বোলের মধ্যে বেশি পরিমাণের ভর্তা তৈরি করেছি, কারণ আমার বাসায় এই ভর্তাটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি টেস্ট করে দেখলাম লবণ কিছুটা কম হয়েছে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার প্রয়োজন নেই, ডাল ভর্তাটা একদম রেডি। এবার শুধু পরিবেশনের পালা। তো পরিবেশনের জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনোভাবেই গলে না যায়। ডাল গলে গেলে কিন্তু এই ভর্তার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই ভর্তার রেসিপিটা সচরাচর খুব একটা দেখা যায় না। এটা খুবই পুরাতন একটি রেসিপি, আমাদের নানি দাদি বা তাদের নানি দাদির হাতের রেসিপিও বলতে পারেন। তো আমি এটা বাবার বাড়ি কখনো খাইনি, শ্বশুর বাড়ি এসে আমি আমার শাশুড়ির হাতের এই রেসিপিটা খেয়েছি। আমার শাশুড়ি মা বলতো তার শাশুড়ি মা নাকি এভাবেই ডাল ভর্তা খেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডাল ভর্তাটা দেখেই এত বেশি লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আমি টেস্ট করে খেয়ে তারপরে ভিডিওর ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি ডাল ভর্তাটা নিঃসন্দেহে অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারাও যদি বাসায় এভাবে ডাল ভর্তা তৈরি করে খেয়ে দেখেন, এরপর আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন যে আপু হ্যাঁ আপনি সত্যিই বলেছিলেন, রেসিপিটা দারুণ হয়েছে। ভালো লাগলে